হ্যালো গাইস, আজকে তোমাদেরকে করে দেখাবো দানাদার মিষ্টির রেসিপি। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আজকের এই দানাদার মিষ্টির রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এই মিষ্টিটা আজকে আমি করে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, ছোট্ট বাচ্চারা কিন্তু এই দানাদার মিষ্টিটা ভীষণ পছন্দ করে। বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, ছোট্ট একটা কমেন্টস করবে, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে কিন্তু অনেক বেশি উৎসাহ দেয়। বন্ধুরা, খুব সুন্দর টেস্টি হয় এই মিষ্টিটা, তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। দেখে নাও এই মিষ্টিটা করতে আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, প্রথমেই একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে ভালো করে আমি একটু গরম করে নেব। আমি দিয়ে দিলাম 1 বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা, দেখতে থাকো। তবে এটা গ্যাসের ফ্লেমটা একদম লো করে করবে বন্ধুরা, যেন একদম লাল না হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম 1/2 বাটি সুজি। সুজিটা দিয়েও ভালো করে আমি এটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ ময়দা। দিয়ে ভালো করে আমি আবারও এটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, কালারটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতেই পারছো এটা ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখতে থাকো বন্ধুরা, একদম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটাকে একটা ডো করে নেব। দেখতে থাকো তোমরা। দেখো আমি এটা কত সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে জল মিশিয়ে মিশিয়ে। দেখো পুরো একটা ডো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। দেখো বন্ধুরা, একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি এই ডোটা নিয়ে নিচ্ছি। এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। গরম গরম এটা মাখা যাবে না, একটু ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা। দেখো আমি ছড়িয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি 1/2 বাটি গুঁড়ো আমুল দুধ নিয়েছি। আমুল দুধটাকে এর মধ্যে এবার চেলে দিয়ে দেব, যেন কোনো ডালা না থাকে। এই জন্য বন্ধুরা আমুল দুধটাকে এরকম চেলে দিতে হবে। দেখো চালা হয়ে গেছে। এবার আমি ভালো করে মেখে নেব, হাতের সাহায্যে ভালো করে আমি মেখে নেব। বন্ধুরা, ফিরে আসছি তোমাদের সাথে মাখার পরে। বন্ধুরা দেখতে থাকো, দেখো কত সুন্দর মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি গোল গোল করে শেপ দিয়ে নেব। যেহেতু দানাদার, গোল গোল করে করতে হবে বন্ধুরা। এটা করার জন্য হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, কত সুন্দর নরম সফট হয়েছে, দেখেই বুঝতে পারছো। দেখো আমি এইভাবে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে ছোট বড় যেমন ইচ্ছা করতে পারো। আমি একটু মিডিয়াম সাইজের করেছি। দেখো এইভাবেই আমি সবটা গোল গোল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটুও ফাটল দেখা যাচ্ছে না। এইভাবে নরম করে ডোটা করলে পরে একদম পুরো সুন্দর মতো গোল হয়ে যাবে। দেখো বন্ধুরা, এইভাবে আমি সব কটা করে নিলাম। মাত্র 1 বাটি চালের গুঁড়ো আর 1/2 বাটি সুজি দিয়েই কতগুলো মিষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা।
দেখো সবকটা গোল করা আমার হয়ে গেছে। কি সুন্দর লাগছে বন্ধুরা দেখতে, দেখতেই পাচ্ছ কতগুলো মিষ্টি হয়েছে। এবার তোমাদের একটু কাছ থেকে দেখাই। দেখো বন্ধুরা কত সুন্দর গোল হয়েছে, আর একটাও কিন্তু ফাটা নেই বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এইভাবে নরম করে ডোটা করলে পরে মিষ্টিগুলো খুব সুন্দর করে গোল হয়ে যাবে। এবার চলো তোমাদেরকে দেখাই। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 500 ml এর মতো জল। এবার ভালো করে চিনিটা আমি গলিয়ে নেব বন্ধুরা। শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2টো এলাচ। এতে গন্ধটা ভীষণ সুন্দর আসে বন্ধুরা। দেখো ফুটে এসছে, আর শিরাটা দেখো, চিনিটা গলে গেছে আর শিরাটা দেখো একদম ঘন হয়নি। এবার আমি একে একে মিষ্টিগুলো ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে এবার দেখো বন্ধুরা একটা একটা করে মিষ্টি আমি ছেড়ে দিচ্ছি এই শিরার মধ্যে। খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি এত সুন্দর একটা মিষ্টির রেসিপি বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা। অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করবে। এই মিষ্টিটা খেতে কিন্তু ছোট বাচ্চারা ভীষণ ভালোবাসে। দেখো সবকটা মিষ্টি আমি দিয়ে দিলাম। শিরাতে একদম পুরো ডুবে গেছে মিষ্টিগুলো। আর এইভাবেই আমি কিছুক্ষণ পর পর নাড়িয়ে দেব বন্ধুরা। এটাতে হাতা খুন্তি কিছুই ব্যবহার করা যাবে না, যেহেতু অনেক নরম ভেঙে যেতে পারে। দেখো এবার আমি একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢেকে দেবো বন্ধুরা। দেখো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে আর রসটা মিষ্টির ভেতরে ঢুকে গেছে। আবারও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। সাঁড়াশি দিয়ে ধরে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা শিরার মধ্যে। তারপর এবার আমি তোমাদেরকে তুলে দেখাচ্ছি। এটা হয়ে যাওয়ার পর কিন্তু শিরার মধ্যে আধা ঘন্টা রেখে দিতে হবে বন্ধুরা, যেন মিষ্টির ভেতরে রসটা ঢুকে যায়। দেখো এবার একটা একটা করে তুলে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর নরম মিষ্টি তৈরি হয়েছে। দেখো বন্ধুরা সবকটা মিষ্টি আমি তুলে এনেছি। এনে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি একটু, একদম গরম থাকলে হবে না। তারপর একটা প্লেটে নিয়ে নিয়েছি কিছুটা চিনি। এবার আমি দেখো একটা একটা করে মিষ্টি চিনির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, চিনির কোট করে নিচ্ছি। এইভাবেই দানাদার মিষ্টি তৈরি হয় বন্ধুরা। একদম দোকানের মতো লোভনীয় দানাদার মিষ্টি তোমাদেরকে আজকে আমি করে দেখালাম। দেখো বন্ধুরা এইভাবেই সবকটা মিষ্টি আমি করে নিচ্ছি, করে ওটা প্লেটে তুলে নিচ্ছি। সবকটা মিষ্টিকে এইভাবে আমি করে নেব। ভীষণ সুস্বাদু হয়েছে বন্ধুরা খেতে। দেখো বন্ধুরা সবকটা মিষ্টি আমার রেডি। কেমন হয়েছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টস করে জানিও। তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে কিন্তু ভিডিও করতে অনেক বেশি উৎসাহ করে বন্ধুরা। একদম লোভনীয় মনে হচ্ছে না, দোকানের মতো দানাদার মিষ্টি বন্ধুরা। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দানাদার মিষ্টি হয়েছে। এইভাবেই তোমরা বাড়িতে করে নিতে পারবে একদম অল্প উপকরণ দিয়ে দানাদার মিষ্টি। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্যে টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা যারা নতুন আছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দেওয়ার।